প্রায় ৬০০ বছরের প্রাচীন স্থাপত্য শৈলীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের গয়ঘর ঐতিহাসিক খোজার মসজিদ। শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে অবস্থিত মসজিদটি সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহর আমলে হাজী আমিরের পুত্র ও সেই সময়ের মন্ত্রী মজলিস আলম ১৪৭৬ খ্রিস্টাব্দে নির্মাণ করে মসজিদটি। পরবর্তীতে আফগান নেতা ও মোগলদের প্রতিপক্ষ খাজা উসমানের নামে নামকরণ হয়। মসজিদের মূল গম্বুজটি সাদা টাইলের এবং ১৮ ফুট লম্বা। ৩টি বড় দরজার পাশাপাশি ৬টি ছোট দরজা আছে। ছাদের কাছাকাছি একটি ফুলের নকশা সহ আরবি শিলালিপি আছে। প্রত্যেক শুক্রবারে আমরা নামাজ পড়ি। শীতের দিনে মসজিদের ভিতরটা একটু গরম গরম লাগে, আর গরমের দিনে ঠান্ডা লাগে। এটা তো গাইবি মসজিদ আপনার, এটাতে তো এলাকার মানুষ আমরা সকলেই মিলিয়ে এটা সংস্কার করিয়া দেখা হয়েছে। আপনার এটাতে বহু দূর দূরান্তেই মানুষ হয়। আপনার এই মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন লোকজন। প্রতি জুম্মায় অংশ নেয় হাজারের বেশি মুসল্লি। এই মসজিদ আইসি আপনার নামাজ পড়ার লাগি। এই মসজিদ আইয়া নামাজ পড়লে মনের মধ্যে শান্তি মিলে। গ্রামবাসীদের মতে যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল তখন এলাকাটি ঘন বনভূমিতে আবদ্ধ ছিল এবং বাঘের আনাগোনা ছিল। জঙ্গল খাটতে খাটতে মসজিদের এখানে ইটের স্তূপ দেখা যায়। এই ইটের স্তূপগুলির ভিতরেই দেখা যায় মসজিদের এই যে ওয়ালগুলি বাহির হয়ে আসে। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কার করা হলেও এখনও মসজিদ ভবনের ভেতরের পূর্ব স্তম্ভে বাঘের পায়ের চিহ্ন দেখা যায়।